অসাধারণ কালার আর গ্রানে ভরপুর আমার মায়ের হাতের মজাদার রেসিপি আলু দিয়ে দেশি মুরগির ঝোল শেয়ার করতে চলে আসলাম আমার বন্ধুদের সাথে। আশা করি ভালো লাগবে। আর চিকেন তো আমার সকল বন্ধুরাই পছন্দ করো, তবে সেটা যদি হয় দেশি মুরগি তাহলে তো এই স্বাদ আমার বন্ধুরা সবাই জানো। আর মা এখানে রেসিপি রান্না করার জন্য সব কিছু কেটে ধুয়ে একসাথে রেডি করে নিয়েছে। আর মায়ের হাতের রান্না বলে কথা, অল্প উপকরণে অসাধারণ টেস্ট। এখানে মা রান্না করার জন্য ফ্রাই প্যানে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে, আর সাথে এলাচ আর দারচিনি। আর যেহেতু আলু দিয়ে রান্না করছে তাই পাতলা ঝোল রান্না করবে, তাই হচ্ছে দুটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিল। আর পেঁয়াজটার সাথে সাথে মা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছে, কারণ পেঁয়াজ আর চিকেন তেলে যত বেশি সুন্দর করে ভাজা হয় চিকেনের স্মেলটা চলে দারুণ একটা ফ্লেভার আসে। মা সবসময় যে কোনো চিকেন রেসিপি রান্না করার সময় হচ্ছে চিকেনগুলো একটু ভেজে নেয়, এতে দারুণ বেশি ফ্লেভারফুল হয় রেসিপিটা খেতে। ভালো করে মাংসের পিসগুলো ভেজে নিল মা। আর যেহেতু আলু দিয়ে ঝোল রান্না করবে তাই বেশি করে একটু পানি দিয়ে দিল এখন মশলাটার সাথে চিকেনগুলো কষানোর জন্য। আর যেহেতু আলু দিয়ে রান্না করছে আর স্পাইসি খেতে ভালো লাগে যে কোনো আলুর রেসিপি, তাই হচ্ছে মা বেশি করে মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর মা সবসময় রাঁধুনি মশলা দিয়ে রান্না করে, এটা যেন যে কোনো বাটা মশলার চেয়েও দারুণ একটা কালার আসার খেতে অসাধারণ হয়। আর যে কোনো মাংসের রেসিপিতে তো মেন আইটেম আদা বাটা রসুন বাটা, এতে রান্নাটা একদমই ফ্লেভারফুল হয় মাংসের আইটেমগুলো। ভালো করে দিয়ে মাংসগুলো মা কষিয়ে নিচ্ছে, সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে। দারুণ কিন্তু ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। আর দেশি মুরগি বলে কথা। আর এখন হচ্ছে মা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিল, যেটা মা সবসময় দিয়ে থাকে, কারণ আলু দিয়ে এরকম মাংসের ঝোলের রেসিপিতে যদি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দেওয়া হয় এতে আরও ফ্লেভার আরও দ্বিগুণ বেড়ে যায়। আর মাংসটা একটু কষিয়ে মা এখন যেহেতু আলু দিয়ে রান্না করবে তাই আলুর পিসগুলো ছেড়ে দিচ্ছে, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। যদিও এখনও প্রপার রেসিপিটা পুরোপুরি রান্না হয়নি, তবে কিন্তু বন্ধুরা এখনই কিন্তু দারুণ ফ্লেভার আসা শুরু করে দিয়েছে। আর ভালো করে মা আলু মাংস দুটোই কষিয়ে সুন্দর মতো করে ঢেকে রেখে দিল, এতে সুন্দর মতো আলু মাংস দুটোই গলে যাবে। আর কিছুক্ষণ পর হচ্ছে ঢাকনাটা তুলে নিচ্ছে। দারুণ ফ্লেভার আসতে শুরু করে দিয়েছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু আমার মায়ের মতো করে একবার হলেও রান্না করবে। এত ইজি ওয়েতে রান্না, আমার মনে হয় যে কেউ বন্ধু অনায়াসে রান্না করে ফেলতে পারবে আমার মায়ের মতো করে। এখন ভালো করে হচ্ছে মা কষিয়ে নিল। আর যেহেতু ঝোল রান্না করবে আবারও হচ্ছে মা বেশি করে পানি দিয়ে দিচ্ছে, যেহেতু আলু মাংস সবগুলি কষানো হয়ে গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কিন্তু জোস এসেছে, এটা খেতেও কিন্তু অসাধারণ। আর এরকম কিন্তু আমার মায়ের হাতের আর আমাদের পুরান ঢাকার যে কোনো অথেন্টিক রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু ভিডিওর সাথে থাকবে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।